দিল্লিতে পৌঁছানো মাত্রই আমার দাদা আমাকে নিয়ে বেরিয়ে পড়লো নাইট রাইডের জন্য। কারণ দিল্লিতে আমি প্রথমবার আসলাম, তাই দিল্লি শহরটা ঘুরে দেখার জন্য আমি খুবই উৎসাহিত ছিলাম। আর এটা হলো দিল্লির সাইবার সিটি, যেটা দিল্লির খুবই ফেমাস একটা জায়গা। তাই দাদা আমাকে এখানে ঘুরতে নিয়ে আসলো। এবার তোমরাই বলো রাতের দিল্লিটা কেমন লাগলো। The next morning. হ্যালো ক্যান্ডি হার্ট, আমি তুলি আর এই হলো সন্তু। আর এটা আমাদের দাদার নতুন বাইক। তোমরা তো দেখলে দাদা আর তার ভাই মিলে আমাকে রেখে ওরা দুজনেই দিল্লি ঘুরতে বেরিয়ে পড়েছিল। ও যেমন দিল্লিতে প্রথমবার এসছে, আমিও কিন্তু দিল্লিতে প্রথমবারই এসছি। তাই দিল্লির কিছু ফেমাস জায়গা আজকে আমরা ঘুরবো। আর আজকেও আমরা যেই জায়গাগুলোতে যাব সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। দিল্লিতে পৌঁছানোর পর থেকে গরমটা এতটাই বেশি লাগছে যে যেন মনে হচ্ছে আবার মানালিতে ফিরে যাই। আর এই গরমের জন্যই কিন্তু ওরা কেউ দিল্লি ঘুরতে বেরোলো না। ওরা সবাই এখন রুমে রেস্ট নিচ্ছে। তাই আমি, সন্তু আর দাদাই বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারলে আমরা এখন কোথায় এসেছি? যদি বুঝতে পারো কমেন্ট করে বলো দেখি। আমাদের গন্তব্যস্থলে তো আমরা পৌঁছে গিয়েছি। এইবার দাদা পার্কিং করাতে গেল। এই দেখো আমি ঘোরার জন্য এতটাই এক্সাইটেড হয়ে আছি যে এই গরমের মধ্যে হেলমেটটা খুলতেও ভুলে গেছি। এই বাবা, এটা তো টিকিট কাউন্টার না। আসলে আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে টিকিট কাটতে লাগবে না। তাহলে কি করে ঢুকবে সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তাই এখনের জন্য টাটা।